আমরা কিন্তু আজকে বানাবো ভেজিটেবল কেক, আর যেটা খেতে হবে খুবই সুন্দর। আর এই কেকটি আমরা কিন্তু বানাবো একদমই নিজ হাতে বাড়িতে। সেই জন্য তো আমাদের কিছু জিনিস লাগবেই। আমরা চলে এসেছি একদম মার্কেটে আসার পরে দেখো আমি কত কিছু নিচ্ছি, যেগুলো আমাদের কাজে লাগবে ওই কেক বানাতে। তো সেই জিনিসগুলো আমরা এখান থেকেই নিয়ে নেব। আর এখানে কিন্তু সব কিছুই পাওয়া যায় এই মার্কেটে, আর এই মার্কেটে এখন ডিসকাউন্ট চলছে, তো তোমরাও চলে আসবে আমাদের এই মার্কেটে। তো চলো এবার আমরা নিয়ে নেব তেল। তো আমি প্রথমে অনেক কিছু আটা ওগুলো নিয়ে নিয়েছি, নিশ্চয়ই তোমরা দেখতে পেয়েছো, তাই না বন্ধুরা? তা আমরা কিন্তু এবার এক এক করে সব জিনিস নিয়ে নিয়েছি। এবার আমাদের বাকি আছে কিন্তু লবণ, ইয়াস, তারপরে হচ্ছে বাটার, অনেক কিছুই বাকি, অনেক কিছুরই প্রয়োজন হয়। তো তোমরা অবশ্যই লিস্ট বানিয়ে নিয়ে আসবে, না হলে কিন্তু তোমাদের কিছু মানে না নেওয়া হলে আবারও ঘুরে আসতে হবে। তো চলে এসছি আমরা একদমই দেখো বাগানে, যেখানে আমাদের কি আছে, গাজর আছে। তো আমরা এখান থেকে গাজর নিয়ে নেব। তো র্যাবিটগুলো খুব গাজরগুলোকে মানে একদমই বড় হতে দেয় না, খেয়ে নেয়। তো চলো দেখি কয়েকটা ভালো গাজর আছে কিনা, আমরা উঠিয়ে নেব। তো বাহ, খুব সুন্দর গাজরটা। তো এখান থেকে দেখো এইভাবে মাটিগুলো সরিয়ে আমরা কিন্তু একটা গাজর উঠিয়ে নিলাম। এবার আমরা আবারও গাজর নিয়ে নেব, কেননা অনেক বড় কেক বানাবো, তো অনেকগুলো গাজর লাগবে। দেখো এই গাজরটিও আমাদের নেওয়া হয়ে গেল। এবার আমরা কি নেব, আরও একটি গাজর নেব। ইয়েস, এই দেখো কত সুন্দর উঠে যাচ্ছে না ইজিলি। তো আমাদের গাজর একদমই ওঠানো হয়ে গেছে। এবার আমরা কিন্তু গাজর নিয়ে চলে যাব রুমে। তা আমি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার এটাকে ছাড়িয়ে নেব। খোসাটাকে অবশ্যই ছাড়িয়ে নিতে হবে, খোসা না ছাড়ালে কিন্তু গাজরটা একদমই ভালো লাগবে না। আর এটা মাটির নিচে থাকে, তো সেই জন্য খোসাটা ছাড়ানো খুবই প্রয়োজন। তো এবার খোসাটা দেখো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। খোসা আমাদের ছাড়ানো হয়ে গেলে এটা আমরা কিন্তু কী করে নেবো বলো তো, গ্রাইন্ড করে নেব, মানে কেটে নেব আমরা। তো দেখো এই দেখো এটার সাহায্যে আমরা দেখো কত সুন্দর, দেখো 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 ছোট্ট ছোট ছোট হয়ে যাচ্ছে না। তো আমাদের একদমই গাজর ছোট 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 করে রেডি হয়ে গেছে। এবার এটা পাশে রেখে দেব। দিয়ে দেখো আমরা ডিমগুলোকে ভেঙে নেব। তো আমরা কটা ডিম নিয়েছি, 4টে। তো আমি প্রথমে একটা ডিম দেখো কেমন ভাঙছি, এই দেখো কত সুন্দর না। ঠিক একইভাবে আমরা বাকি ডিমগুলোকেও ভেঙে নেব। কেক বানানোর ক্ষেত্রে ডিমটা কিন্তু লাগবেই, ডিম না হলে কেক তো তৈরিই হবে না, তাই না? তোমরা যদি কেক বানাও ডিম ছাড়া তাহলে আমাকে অবশ্যই জানাবে। দেখো 4টে ডিমই ভেঙে নিয়েছি। তো আমাদের দেখো কেক ভাঙা হয়ে গেছে। এবার আমরা দিয়ে নিচ্ছি তেল। তেল দেওয়া হয়ে গেল। এবার কি দিচ্ছি, চিনি। চিনি দেওয়া হয়ে গেল। এবার আমরা দিচ্ছি ভ্যানিলা। দেখো ভ্যানিলাও দেওয়া হয়ে গেছে। এবার হালকা একটু কী দিলাম বলো তো, কালার। এবার এটাকে খুব ভালো করে নেড়ে নিতে হবে, মিক্সড করে নিতে হবে। মিক্সড করা হয়ে গেছে। এবার আমরা কি দেব, আবার অন্য একটা বাটিতে দেখো আটা ঢেলে নিচ্ছি। আটা ঢালা হয়ে গেছে। এবার আমরা কি দিচ্ছি বলো তো, বেকিং পাউডার। তো সামান্য করে বেকিং পাউডার দেওয়ার পরে এবার আমরা দেব বেকিং সোডা। বেকিং সোডা দেওয়া হয়ে গেল। এবার আমরা দিয়ে নেব স্বাদ অনুসারে নুন। তো আমাদের নুন দেওয়া হয়ে গেল। দেখো এবার আমরা কি দিচ্ছি, চিনামম। এই দেখো
দেওয়া হয়ে গেল। এবার এটাকে আমরা খুব ভালো করে মিক্সড করে নেবো একটা স্পুন দিয়ে। তো মিশানো হয়ে গেল। এবার আমরা কি করব দেখো, সমস্ত বাটিগুলো এখানে চলে এসছে। এবার যে ডিমটা মিক্সড করে রেখেছিলাম না প্রথমে, সেটার উপরে কিন্তু এই ফ্লোরটা দিয়ে নিলাম, যে ফ্লোরটা এখনই মিক্সড করলাম আটাগুলো সেইগুলো। এবার দেখো মিক্সড হয়ে গেছে। এবার আমরা যে গাজরগুলো কুচিয়ে রেখেছিলাম সে গাজরগুলো অ্যাড করছি, কারণ আমাদের তো ভেজিটেবল কেক হবে সেই জন্য। আর এবার দিয়ে নিচ্ছি আমি ওটস। দেখো আমাদের ওটসটাও এখানে দেওয়া হয়ে গেল। এবার আবারও চামচ দিয়ে কিন্তু ভালো করে এটাকে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেছে। এবার একটা ব্লেন্ডার দিয়ে গ্রাইন্ড করে নেব। তো দেখো অনেক কিছু দেওয়ার পরে সবশেষে আমি কিন্তু ভ্যানিলা দিয়ে নিলাম। এর আগে বাটার দিয়েছিলাম, সেগুলো তো তোমরা দেখতেই পেলে। দেখো গ্রাইন্ড করা হয়ে গেছে বা মিক্সড করে নিয়েছি খুব ভালো করে। এবার আমরা কেক বানানোর জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি। তো তোমরা যে সাইজের দেবে সেই রকমভাবে একটা প্যান নিয়ে নেবে। আমি কিন্তু এখানে স্কোয়ার শেপ দেবো, সেই জন্যই স্কোয়ার মতো নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে মাইক্রো ওভেনে রেখে দেবো। তো মাইক্রো ওভেনে রাখার পরে এটাকে বন্ধ করে দিয়ে দেবো। তো আমাদের কেক দেখো একদমই রেডি হয়ে গেছে। এবার আমরা কি করব, কেকটাকে একটু সাজিয়ে নিতে হবে। তো আমি এর উপরে কি দেব, ক্রিম দেব। এটাকে ক্রিম দিয়ে ভালো করে দেখো খুব সুন্দর করে একটা কেক বানিয়ে নেব। কেকের উপরে ক্রিম না দিলে অসম্পূর্ণই থেকে যায়, কেক দেওয়ার পরেই সম্পূর্ণ হয়, তাই না? তো ব্যাস আমাদের দেওয়া হয়ে গেছে। এবার আমরা কি করব বলো তো, এটা কেটে নেব, কেটে একটু প্লেটে নিয়ে নেব। আমাদের কেক কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে, জাস্ট খাওয়ার পালা এবার। আর এই ভেজিটেবল কেক একবার খেলে না মুখে লেগে থাকবে। তো আমি কেটে নিয়েছি অল্প একটু, দেখো কত সুন্দর না। তো আমি প্লেটে নিয়ে নিচ্ছি। এবার আমি সার্ভ করছি, এই দেখো। তো একটা স্পুন নিয়ে নেব। এখানে চা আছে, চাটা আমি পরে খাবো, প্রথমে আমি স্পুন দিয়ে কেকটাকেই আগে খাবো। কিন্তু তোমরা কি খাবে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। কেক খাবে আগে না চা খাবে? আরও কিছু আছে কিন্তু খাওয়ার জন্য। তোমরা যা খাবে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবে না। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। আর তোমার ফ্রেন্ড ও ফ্যামিলির সঙ্গে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবে, যাতে এরকম নিত্য নতুন দারুণ দারুণ ভিডিও তোমরা দেখতে পাও। টেক কেয়ার, বাই বাই।